চলমান তাপপ্রবাহের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। সরবরাহ কম থাকায় সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশ কিছু সবজির দাম। এছাড়া ঈদের পরে মুরগির দাম বেড়েছে সবচেয়ে বেশি। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন মাসুদ সুমন। রমজানের শুরুতে বেড়ে গেলেও শেষের দিকে কিছুটা কমেছিল মুরগির মাংসের দাম। তবে ঈদের পর ৩৩০ টাকার সোনালী মুরগি এক ধাপে বেড়ে বিক্রি হচ্ছে ৩৮০ টাকা কেজিতে। কেজিতে ১০ টাকা বেড়েছে গরু ও খাসির মাংসেও। তবে অপরিবর্তিত রয়েছে মাছের বাজার। ধাপ করে একদিনে বাড়ি গেছে কেজিতে ৫০-৬০ টাকার মতো। গরুর মাংস তো আগে ৬৫০-৭০০ টাকা, এখন ৮০ টাকা পর্যন্ত গেছে। এদিকে কিছু সবজির দাম অপরিবর্তিত থাকলেও তাপ প্রবাহের অজুহাতে কিছুটা বেড়েছে কাঁচামরিচ, শসা, লেবু, পেঁয়াজ ও আলুর দাম। ১ কেজি আপনার যে কোনো গরমের সবজি যেগুলো বলেন, যেমন পটল, ঝিঙা, এগুলো ৫০ টাকা থেকে ৭০ টাকা। এখন যেহেতু প্রচন্ড গরম, সেক্ষেত্রে লেবুটা আসলে খুব দামটা বেড়ে যাচ্ছে, অস্বস্তিকর দাম লেবুটা। এর আগে আলু নিচে ২০০ টাকা পাল্লা, আজকে নিচে ২৩০ টাকা, তাহলে আপনার পাল্লায় ৩০ টাকা করে বাড়ছে। নতুন চাল BR-২৮ ও মিনিকেট বাজারে আসলেও দামে তেমন প্রভাব পড়েনি। বিক্রেতারা বলছেন গেল বছরের তুলনায় চালের দাম কিছুটা বেশি। নতুন চাউল বাজারে আসছে মিনিকেট আর ২৮ চাল আসছে। মেলারা বলতেছে খুব বেশি কমবে না, হয়তো কেজিতে ৩-৪ টাকা কমবে সর্বোচ্চ যদি কমে। দাম বাড়ার তালিকায় যোগ হয়েছে বিভিন্ন প্রকার মশলাও। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ ১০০ ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। ২৮০০-২৯০০ টাকা বেচতেছি, এইটা ছিল ২২০০-২৩০০ টাকা এরকম। ১ কেজি আলু ৫০০ টাকা বাড়ছে। বিনা কারণে বেশ কিছু পণ্যের দাম বাড়ায় বাজারে তদারকির অভাবকেই দায়ী করছেন ক্রেতারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।